আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট এক্সেল এর। আজকে আমরা এই ভিডিওটির মধ্যে ছোট্ট একটা টিপস শিখব কিভাবে আমরা একটি ডেটা থেকে আমরা নেম খুঁজতে পারি। মাইক্রোসফট এক্সেল একটি ডেটা তৈরি করা আছে। আমরা এখন এই ডেটা থেকে আমরা যে নেমটা আছে সেই নেমটা আমরা এখান থেকে খুঁজবো। যখন আমরা একটি ডেটা তৈরি করি তখন আমাদের একটি নাম মাঝে মধ্যে একটি নেম আমাদের অনেকবার একাধিকবার থাকে। সেই নেমটা আমরা কিভাবে সহজে আমরা খুঁজতে পারি। যখন আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ম্যানুয়ালি যখন আমরা খুঁজতে যাই তখন আমাদের সময়টা অনেক লেগে যায়। আমরা কিভাবে সেকেন্ডের ভিতরে আমরা সহজেই সেইটা আমরা খুঁজতে পারি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিওটি পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। কি টিপসটা শিখবো সেটা হলো আমরা একটি ডেটা থেকে আমরা একাধিকবার আমাদের যে একটা নেম সেই নেমটা যখন একাধিকবার থাকে সেই নেমটা আমরা কিভাবে সহজে খুঁজতে পারি আমাদের একাধিক নেমটা এখানে কতবার এই নেমটা ব্যবহার করা হয়েছে। আমি এখানে ছোট্ট করে একটি ডেটা আমি এখানে তৈরি করেছি যাতে আপনারা বুঝতে পারেন। যখন আপনারা অনেক বিশাল বড় যখন একটি ডেটা তৈরি করেন তখন আপনাদের ম্যানুয়ালি খুঁজতে অনেকটা সময় লেগে যখন ছোট্ট একটা ডেটা তৈরি করি তখন আমরা সহজেই এখান থেকে আমরা দেখতে দেখতে পারি একটা নাম আমাদের কয়টি বার দেওয়া আছে। যখন অনেক বড় যখন এটি ডেটা তৈরি করিতে অনেকটা সময় লেগে যায়। কিভাবে আমরা বের করব আমাদের যে একটা নেম আমাদের ডেটার মধ্যে কতবার দেওয়া আছে। কলামটা আমি একটু বড় করে নিলাম। তারপর আমি এই কলামটা আমি একটু বড় করে নিলাম। এখানে ২ টা কলাম বড় করে নিয়েছি। এখানে লিখব নেম। হাউ মেনি নেমস আমি একটু বড় করে নিব। এখানে ফার্স্ট অপশনটা আমি নিয়েছি নেম, তারপর দ্বিতীয় যে অপশনটা সেটা আমরা নিয়েছি হাউ মেনি নেমস। এখন আমরা ২ টা অপশন আমরা নিয়েছি। এখন আমরা এখান থেকে আমরা নেমটা বের করব। আমাদের একটা নেম আমাদের কতবার দেওয়া আছে। আমরা এখান থেকে যে নেমটা আমরা খুঁজতে চাচ্ছি সেই নেমটা আমরা কতবার দেওয়া আছে সেটা আমরা বের করব। তার জন্য আমি কোন নামটা আমি বের করতে চাচ্ছি। আমি এখানে যে নেমটা আছে সিফাত আরিয়ান এইটা আমি বের করব আমাদের এই ডেটার মধ্যে কতবার দেওয়া আছে। তার যে নেমটা আমি বের করতে চাচ্ছি কতবার দেওয়া আছে সেই নেমটা আমি এখানে লিখব। আমি চাচ্ছি সিফাত আরিয়ান, তার জন্য আমাদেরকে এখানে সিফাত আরিয়ান লিখতে হবে। এটা আমি একটু মাঝ বরাবর রাখবো। আমি এখানে সেন্টারে ক্লিক করার পর আমাদের মাঝ বরাবর চলে আসছে। এখন নামটা আমি এখানে লিখেছি। এখন আমি হাউ মেনি নেমস এটা হলো আমাদের এই যে নেমটা আমি এখানে লিখেছি সেই নেমটা আমাদের এই ডেটার ভিতরে কতবার দেওয়া আছে। এটা হলো হাউ মেনি নেমস। তার জন্য আমাদেরকে হাউ মেনি নেমস এর এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে একটি সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা সবসময় মনে রাখবেন। সূত্রটা মনে রাখলে আপনারা সহজেই একটা নেম কতবার দেওয়া আছে সেটা আপনারা বের করতে পারবেন। সূত্রটা ব্যবহার করার জন্য প্রথমে আমাদের কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করতে হবে। আমাদের এখানে ইকুয়াল বাটন প্রেস করার পর আমাদের এখানে লিখতে হবে কাউন্ট, COUNT কাউন্ট, তার সাথে লিখতে হবে ইফ। কাউন্ট ইফ লেখার পর এখানে চলে আসছে। এখানে আমি ডবল ক্লিক করব মাউস দিয়ে। ডবল ক্লিক করার পর আমাদের এখানে নিচে দেখেন ২ টা অপশন দেওয়া আছে। একটা হলো রেঞ্জ, একটা হলো ক্রাইটেরিয়া। আমাদেরকে এই ২ টা অপশন আমাদেরকে এখানে বসাতে হবে। এখন আমরা ২ টা অপশন কিভাবে আমরা বের করব? ২ টা অপশন কোনটা? তার জন্য আমাদেরকে এখানে সর্বপ্রথম দেওয়া আছে রেঞ্জ। রেঞ্জটা হলো আমাদের এখানে যেটার মধ্যে যে নেমটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আছে সেইটা আমরা একত্রে সিলেক্ট করতে হবে। এইটা হলো আমাদের রেঞ্জ। ক্রাইটেরিয়া হলো আমাদেরকে যে নেমটা আমি বের করতে চাচ্ছি কতবার দেওয়া আছে সেইটা হলো ক্রাইটেরিয়া। সিফাত আরিয়ান দেওয়া আছে এটা হলো আমাদের ক্রাইটেরিয়া। প্রথমে রেঞ্জ, তার জন্য আমাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে নামটা আছে সেটা আমাদেরকে একত্রে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করার পর এখানে রেঞ্জের পরে দেখেন এখানে দেওয়া আছে কমা। আমাদেরকে এখানে কমা বসাতে হবে। তারপর এখানে লেখা আছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হলো আমি কোন নামটা আমি চাচ্ছি বের করতে কতবার দেওয়া আছে। আমি চাচ্ছি সিফাত আরিয়ান এই নেমটা আমি বের করতে কতবার এই নামটি দেওয়া আছে। তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তারপর আমাদের এখান থেকে আমাদের কিবোর্ড থেকে ফার্স্ট ব্রেকেট ব্যবহার করতে হবে। এন্টার বাটন প্রেস করতে হবে। তাহলে দেখেন আমাদের এখানে ৩ চলে আসছে। এখন আমরা চাইলে এই ৩ টা আমরা একটু বড় করে নিতে পারবো এখান থেকে। এখন আমরা ডেটার মধ্যে এখন যাবো, গিয়ে চেক করব আমাদের এই নেমটা ৩ বার দেওয়া আছে কিনা। এখন দেখেন এখানে ১ম সিবাতারিয়ান দেওয়া আছে ১ বার, তারপরে এখানে দেওয়া আছে ২, এখানে দেওয়া আছে ৩। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি আমাদের এখানে ৩ টা নেম দেওয়া আছে। যদি এটা তৈরি করা থাকবে তখন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা যেই নামটা আমরা চাইবো এখানে লিখে সেই নেমটা এখানে এই ডেটার মধ্যে কতবার দেওয়া আছে সেইটা আমাদের এখানে চলে আসবে। তাহলে আমরা সহজে বুঝতে পারবো
এই নেমটা আমাদের এতবার এই ডাটার মধ্যে দেওয়া আছে। এখন আমরা এই নামটা আমি এখন ডিলিট করে দেব। আমি ডিলিট করে দিয়ে আমি এখান থেকে আমি আরেকটি নাম লিখব। আমি এখানে রিফাত লিখেছি। রিফাত লেখার পর এন্টার বাটন প্রেস করব, তাহলে আমাদের এখানে চলে আসবে। এখন আমরা এখানে দেখাচ্ছে রিফাত ৪ বার দেওয়া আছে। তাহলে এখন আমি ডেটার মধ্যে যাব, গিয়ে দেখব এখানে রিফাত ১ বার দেওয়া আছে, তারপর এখানে ২ বার, এখানে ৩ বার, ১ বার, ৪ বার আমাদের এখানে রিফাত নেমটা দেওয়া আছে। এইভাবে আমরা সহজে বের করতে পারি। দেখেন আমাদের এখানে এটা চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারছি সাগর আমাদের এখানে ২ টা নেম ব্যবহার করা হয়েছে। এখন আমি ডেটার মধ্যে যাব, গিয়ে দেখেন এখানে লেখা আছে একটা সাগর, তারপর এখানে লেখা আছে সাগর। আমাদের ২ টা ডেটার মধ্যে ২ টা নাম দেওয়া আছে। আমরা এইভাবে সহজে একটি ডেটার মধ্যে আমরা খুঁজতে পারি একটি নেম এই ডেটার মধ্যে কতবার দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে।